হযরত খাদিজা 7 রাজার ধন পেয়ে বসছে। 7 না, রাজাদের রাজার ধন না, স্বয়ং রাজা পেয়ে বসে আছেন। খাদিজা থেকে খাদিজাতুল কুবরা হয়েছেন। তার আর সম্পদ চাই না, চাই শুধু প্রেমাস্পদের ভালোবাসার সন্তুষ্টি। সব সম্পদ প্রেমাস্পদের পদতলে উজাড় করে দিলেন। নবদুলহা রাতারাতি সম্পদশালী, কিন্তু এ সম্পদ তিনি কি করবেন? তিনি তো বন্টন করতে এসেছেন, ভোগ করতে নয়। কার মেয়ের বিয়ে আটকে গেছে, কোন গরিব না খেতে পেয়ে মরছে, কোন বিধবা সম্বলহীনা, কার মাল দস্যুরা লুটে নিয়েছে, খুঁজে খুঁজে দান করা শুরু করলেন। পৃথিবীময় প্রসারিত এ হাত দানে থামে না। ফকির হওয়ার ভয় করে না, কমে যাওয়ার চিন্তায় মজে না। পরমদাতা যার কাছ সাথে, কমার ভয় কি তার আছে? সাজে না, সাজা থেকে সাজগোজ ও সবের বালাই ছাট। দরকার পড়ে না সুন্দরতম পরমং, প্রকৃতি তাকে নানানভাবে সাজিয়ে দেয় প্রতিনিয়ত। উল্টো তার কাছে প্রকৃতি সাজে তার সৌন্দর্যের অভাবনীয় মিশেল থেকে। তিনি যে এখন পূর্ণ যুবক, টকবগে চেহারা, মাথায় বাবরি চুল, দেখতে মাঝারি গড়ন। ভিড়ের মাঝেও দূর থেকে দেখা যায় পুরো কুরাইশ গোত্রের মধ্যমণি। আল আমিন নামের প্রচার আরও প্রসারিত হয়েছে। ঘোড়ায় চড়লে তাকে আর থামায় কে? হ্যাঁ, ঘোড়ার এখন চড়া হয় নিয়মিত। সিরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল খাদিজার, সে সবের দেখাশোনা এখন নিজেকেই করতে হয়। গোত্রের 10 জনের একজনও বটে। মধ্যমণি বলছিলাম, তাকে ছাড়া আসর জমেই না। কিন্তু আসরে তার মন মজে না অত। সবাইকে মজিয়ে নিজে কেটে পড়েন। নিরালা ভালো লাগে। কিছু সময় একাকী অনন্ত সত্তার সন্ধানে না কাটালেই নয়। তাই সুযোগ পেলেই ছুটে চলেন বিজন ভূমে, লোকালয়ের অন্তরালে। পরম আরাধ্যকে খুঁজে বেড়ান বন থেকে বনান্তরে।